এই প্রথম হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানি বানালাম, তাও আবার দুই বন্ধুর ইচ্ছাতে। তো চলো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি। হ্যালো বন্ধুরা, ফ্রিজ কুইলা এক প্যাকেট চিকেন বের করে নিলাম। তোমাদের বলি, সৌদি আরবে কিন্তু সব ফ্রোজেন চিকেন, আমাদের দেশের মতন জ্যান্ত মুরগি পাওয়া খুবই মুশকিল। পুরো বরফ হয়ে গেছে, তাই জলে ভিজিয়ে রাখলাম। এদিকে আমি বাকি জোগাড়গুলো করি। এই পেঁয়াজ দুটো বেরেস্তা বানাবো, তাই স্লাইস করে কেটে নিলাম। একাকেই সব করতে হবে, তাই ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি। ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে ব্রাউন কালার করে ভেজে তুলে নিয়ে সেম তেলে আলুগুলো ভেজে নিই। প্রিয় বন্ধুরা, তোমরা দেখো সবকিছু সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার ম্যারিনেশন করব। তোমরা আমার প্রতিটা ভিডিওতে দেখেছো, আমি যখন রান্না করি খুব মন দিয়ে করার চেষ্টা করি, কারণ কাউকে যখন কিছু বানিয়ে খাওয়াবো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন সাথে টেস্টি না হলে নিজেরই খারাপ লাগে। এখন 10টা বাজে, আমি ম্যারিনেশন করে 3 ঘন্টার মতন রেখে দেবো। ব্যাপারটা হচ্ছে, অন্য সময় চিকেন কষিয়ে তারপরে লেয়ার করি, আজকে ডাইরেক্ট ম্যারিনেশন করা চিকেনের উপরে 50% হওয়া রাইস উপর থেকে দিয়ে তারপরে দমে বসাবো। আবারও বলছি, এই রকম স্টাইলে এই প্রথম বানাচ্ছি। ম্যারিনেশন কমপ্লিট, 3 ঘন্টার জন্য থাক। বিরিয়ানি বানানোর জন্য আমার কাছে তেমন কোনো বড় পাত্র ছিল না, তাই এটা পাশের রুমের বন্ধু দিয়েছিল। 100 লোকের বিরিয়ানি বানানো যাবে, ফেরত দিয়ে 150 লোকের প্রেসার কুকার নিয়ে নিলাম। রুমে এসে দেখি এতে বানানো খুব মুশকিল। ফাইনালি কবিরুল দাদা একটা ডেচকি জোগাড় করে এনেছে। দেখো, এটা একদম পারফেক্ট। দাদার থেকে নিয়ে রুমে এসে জল গরম করে গোটা গরম মশলা, বাটার, ধনেপাতা, পুদিনা পাতা, লেবুর রস দিয়ে হালকা গরম জল নিয়ে চিকেনের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখা বিরিয়ানির চালটা দিয়ে দিলাম। চলো এবার 50% হোক। এই দেখো, সুন্দরভাবে রাইসটা রেডি হয়ে গেছে। ম্যারিনেশন করা চিকেনের মধ্যে হালকা সর্ষের তেল দিয়ে এবার রাইসগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখো, সব রাইস দিয়ে মাঝখানে ভেজে রাখা আলুগুলো দিচ্ছি। উপর থেকে পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা, পুদিনা পাতা, বিরিয়ানি মশলা, ফুড কালার দুধে ভিজিয়ে রেখেছিলাম, লাস্টে ঘি আর হালকা নুন দিয়ে কমপ্লিট করে নিলাম। ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে ঢাকনা দিয়ে দিলাম। একদম ওকে। দমে বসে স্নান করে রেডি হয়ে ফ্রিজ থেকে 7 আপ নিয়ে 3 বন্ধু মিলে খেতে বসে গেলাম। ফাইনালি ঘুমটা তোলার পালা। ও হো হো, সেই লেভেলের সেন্ট পেলাম। তোমাদের কি বলবো, এত সুন্দর রাইসটা ঝরঝরে হয়েছে। আশা করি রাইসটা দেখে তোমরা বুঝতেই পারছো। আর দেরি না করে 3 জনে খাওয়া শুরু করে দিয়েছি। রিয়েলি বলছি, এত টেস্টি বিরিয়ানিটা হবে কল্পনার বাইরে ছিল। যাই হোক, চলো তাড়াতাড়ি সেটে দিই। আমাদের 3 বন্ধুর বিরিয়ানি পার্টিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।